CSS এ কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় এটা তো আমরা শিখেছি। তো ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, তো সেই প্রজেক্টে বিভিন্ন টাইপের অ্যানিমেশন আপনি ইউজ করবেন। তো দেখা যাচ্ছে যে আপনি 10 জায়গায় 10 রকমের অ্যানিমেশন আপনি ইউজ করবেন। তো চাইলে আপনি সেগুলো ক্রিয়েট করে নিতে পারেন, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে এই যে 10 ধরনের অ্যানিমেশন আপনি তৈরি করবেন এর জন্য কত কোডিং করা লাগবে। তার থেকে বরং কোনো থার্ড পার্টি টুল যদি কোনো থার্ড পার্টি মডিউল যদি ইউজ করা যায় তাহলে কি সেটা বেটার না? তো এই জন্যই এই ভিডিওতে আমরা Animate.css নামে একটা মডিউল আছে, যে মডিউলটা আমরা ইউজ করব, কিভাবে ইউজ করতে হয় সেটা শিখব। এটা খুবই ইজি, তারপরে সেটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করব। তো চলেন তাহলে শুরু করি। তো এখানে জাস্ট আমি একটা h1 এলিমেন্ট নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর বডিতে আমি প্যাডিং দিয়েছি চতুর্দিকে আর কি 100 পিক্সেলের, আর h1 টেক্সটটা সেন্টারে যাবে, এটুকুই। এইভাবে আছে। তো আমরা এখন গুগলে গিয়ে সার্চ করব। চলেন গুগলে যাই, google.com। এখানে এই যে Animate.css এটা লিখে সার্চ করেন, Animate.css এটা লিখলেও হবে। তারপরে Animate.css Animate.style এই সাইটে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখেন এটা হলো প্রিভিউ প্যানেল। এখানে আপনি যে ক্লিক করে করে এগুলো দেখতে পারেন, বিভিন্ন অ্যানিমেশনের নাম, এই যে নামের উপরে ডান দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্রিভিউটা দেখতে পাবেন যে এখানে কোনটার অ্যানিমেশন কেমন হয়। তো এখান থেকে জাস্ট চুজ করবেন যেটা আপনার ভালো লাগে। তো এটা আমরা দেখব। তো আমি নিচের দিকে যাই, এই যে এখানে ডকুমেন্টেশন আছে, নিচের দিকে স্ক্রল করবেন অথবা এখানে ক্লিক করলেও হবে। তো প্রথমে এই যে npm দিয়ে যদি ইনস্টল করতে চান তাহলে এইভাবে করবেন, yarn দিয়ে যদি ইনস্টল করতে চান তাহলে এইভাবে করবেন, তারপর প্রজেক্টে এইভাবে ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু আমরা আমাদের ওয়েব পেজে আমরা এইভাবে ইউজ করব, ঠিক আছে? তো জাস্ট এই লাইনটুকু এখানে দেয়া আছে, দেখেন হেড এলিমেন্টের ভিতরে এই লাইনটুকু অ্যাড করলেই হবে। এখানে আমি অ্যাড করছি, এইগুলো ভেঙে ভেঙে দেয়া আছে, আমি এক লাইনে করছি। স্পেস দিয়ে রাখবেন অবশ্যই। তো এখানে দেখেন আমরা কিন্তু একটা CSS ফাইলের লিঙ্ক করেছি, হ্যাঁ। তো আমি এই লিঙ্কে গিয়ে দেখি লিঙ্কে কি আছে, সব CSS কোড কিন্তু দেখবেন এখানে আপনি। আমি যাচ্ছি লিঙ্কে, এই যে দেখেন সব CSS কোড। তো চাইলে আমরা এইভাবে লিঙ্ক না করেও এই ফাইলটা আমরা সেভ করে আমাদের প্রজেক্টের ভিতরে রেখে সেটারও লিঙ্ক করে দিতে পারি। কীভাবে? এই লিঙ্কে যাবেন, এটা তো ডাউনলোড করা যাবে না, সেভ করতে হবে। আপনি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন, দেখবেন যে এটা সেভ করার অপশন চলে আসবে। কোথায় সেভ করবেন? ধরেন আমি ডেস্কটপে সেভ করে রাখছি। তো এখন তো ডেস্কটপে আছে, তো কি করবেন, এই ডেস্কটপ থেকে ফাইলটা প্রজেক্টের ভিতরে আনবেন। তো প্রজেক্টের কোনো এক জায়গায় রাখবেন। ধরেন আমি এখানে একটা CSS নামে ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের ভিতরে এই ফাইলটা রাখবেন। তো এবার কিন্তু এই ফাইলটা লিঙ্ক করে দিতে পারবেন। জাস্ট এই লিঙ্কটা কেটে দেবেন, শুধু এইটুকু কেটে দিয়ে কোন ফোল্ডারে আছে? CSS ফোল্ডার, ব্যাস হয়ে গেল। যেটা এর আগে লিঙ্ক ছিল সেটা হলো ওদের লিঙ্ক, ওদের CDN এর লিঙ্ক। কিন্তু এবার আমরা ওই ফাইলটাকে আমাদের প্রজেক্টের ভিতরে এনে লোকালি লিঙ্কটা লোকালি করে ফেললাম, ঠিক আছে? তো চলেন এবার কিভাবে ইউজ করতে হবে সেটা দেখে। দেখেন এখানে লেখা আছে, এই যে একেবারে সহজ, জাস্ট এই ক্লাস নেম দুইটা দিতে হবে। তো আমি এখানে ক্লাস অ্যাড করি, ক্লাস নেম দুইটা দিয়ে রাখি। এটা হলো কমন, এটা দিতেই হবে। যেখানে আপনি অ্যানিমেশন চান সেখানে অবশ্যই এটা দিতে হবে। আর এটা হলো যে টাইপের অ্যানিমেশন চাচ্ছেন সেই অ্যানিমেশন নামটা এখানে দিতে হবে, এটাও ক্লাস নেম হিসেবে থাকবে। সেভ করবেন। এবার যদি আমি রিলোড করি দেখবেন অ্যানিমেশন হচ্ছে, এই যে দেখেন। আমি আবার রিলোড করছি, এই যে দেখেন অ্যানিমেশন হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই টাইপের অ্যানিমেশন না, আমি অন্য টাইপের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। উপরে চলে যান, ধরেন এটাতে ক্লিক করেন, এটা যদি ভালো লাগে, কিংবা এটাতে ক্লিক করবেন, দেখে নেবেন এটা যদি ভালো লাগে। তাহলে কি করবেন, এর ক্লাস নেমটা তো আমাদের চাই। এখানে দেখেন এই যে ডানে ছোট্ট একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে এটার ক্লাস নেম কপি হয়ে যাবে। এর উপরে ক্লিক করলাম। এবার এই যেটা আছে এটা ধরেন আমি রিপ্লেস করে দেবো। আচ্ছা এটা থাকুক, আমি এটাকে ডুপ্লিকেট করে
তো এটা রিপ্লেস করে দিলাম, তাহলে দেখবেন দুইটা দুই রকম অ্যানিমেশন হবে। এই যে দেখছেন, আবার রিলোড করছি, এই যে দুইটা দুই রকম অ্যানিমেশন। আবার ধরেন যদি এটা ভালো লাগে এটা অ্যাড করবেন, যেটা যেটা ভালো লাগে, ধরেন ফেড ইন আছে, ফেড ইন ডাউন আছে, কিংবা ফেড ইন আপ, যেটা ভালো লাগে। তো আমি ফেড ইন আপ চাচ্ছি, আবার এই আইকনে ক্লিক করব, ক্লাস নেমটা আমার দরকার, এটাকে আমি আবার ডুপ্লিকেট করছি। এই যে অ্যানিমেশনের নাম ক্লাস নেম হিসেবে থাকবে এটা, আর এটা কিন্তু থাকবে, এটা কমন। তারপরে আমি আবার রিলোড করছি, তাহলে তিনটাতে তিন রকম অ্যানিমেশন দেখবেন। এই যে আবার রিলোড করছি, এই যে দেখেন। এরপরে এই ডকুমেন্টেশনের নিচের দিকে যাবেন, এখানে দেখবেন এখানে কিছু কাস্টম প্রপার্টি অ্যাড করতে পারবেন আর কি। এই যে কাস্টম প্রপার্টি কীভাবে অ্যাড করতে হয় সেটা এখানে দেখিয়ে দিয়েছে। এরপরে এই যে ধরেন আমি যদি অ্যানিমেশন ডিলে চাই, তাহলে এর ক্লাস নেম আছে, এই ক্লাস নেমটা অ্যাড করবেন। ধরেন আমি এখানে যদি এই ক্লাস নেমটা অ্যাড করি, তাহলে অ্যানিমেশন ডিলে 2 সেকেন্ড ডিলে করবে, এইটা অ্যানিমেশন হওয়ার আগে 2 সেকেন্ড ডিলে করবে। রিলোড করছি, এই যে দেখেন 2 সেকেন্ড পর এই যে এখন কিন্তু অ্যানিমেশন হলো। তো এইভাবে আর কি, তো এইগুলো ইউজ করতে পারবেন। এই যে 2 সেকেন্ড 3 সেকেন্ড এটা দিয়ে দেবেন, তাহলেই হবে। তারপরে এখানে দেখেন যে এই যে অ্যানিমেটস ফাস্টার, অ্যানিমেট স্লো, অ্যানিমেট ফাস্ট, এইগুলো যদি আমরা ইউজ করি তাহলে অ্যানিমেশন ডিউরেশন এই প্রপার্টির ভ্যালু চেঞ্জ করে দিবে। তো ধরেন আমি এখানে অ্যানিমেট স্লো এটা ইউজ করি, এটা ধরেন আমি এটাতে ইউজ করি, লাস্টে এটাতে ইউজ করে রিলোড করি, তাহলে এটা কিন্তু 2 সেকেন্ড টাইম নেবে, কারণ এর ডিউরেশনটা বাড়িয়ে 2 সেকেন্ড করে দিচ্ছে। অ্যানিমেট স্লো যদি এই ক্লাস নেমটা অ্যাড করা হয়, এই যে দেখেন নিচেরটা কিন্তু এখনো অ্যানিমেট হচ্ছে, দেখছেন টাইম বাড়িয়ে দিচ্ছে। তো স্লো আর করলে 3 সেকেন্ড ডিউরেশন হয়ে যাবে। তারপরে এই যে অ্যানিমেট রিপিট হবে কি না, তো এই ক্লাসরুমটা আমি এখানে অ্যাড করে দিই। অ্যানিমেট রিপিট 2 এটা অ্যাড করলে 2 বার রিপিট হবে। রিলোড করি, অ্যানিমেট এই যে আবার হলো, এটা কিন্তু 2 বার হলো অ্যানিমেশন। এই ক্লাস নেম ইউজ করলে কি হবে, এটা হলো আমাদের যে অ্যানিমেশন আইটারেশন কাউন্ট, এটার ভ্যালু চেঞ্জ করে দেয়। যেমন যে অ্যানিমেট ইনফিনিট, এটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এই যে নিচের এটা দেখবেন যে এটা শেষ হবে না, এটা চলতেই থাকবে, কারণ এটা ইনফিনিট হয়ে গেছে। অ্যানিমেশন আইটারেশন কাউন্ট যে ইনফিনিট ভ্যালুটা এখানে সেট হয়ে গেছে। তো এইগুলো আর কি দেখতে পেলেন, এটা ইউজ করা অনেক সহজ। ধরেন আমি আমার একটা প্রজেক্টে একটা কি দুইটা কি তিনটা এরকম ফিক্সড অ্যানিমেশন ইউজ করব, ফিক্সড, অন্য কোনো অ্যানিমেশন না, জাস্ট ওই দুইটাই কি ওই তিনটাই। তো আপনি হয়তো বলতে পারেন যে এই অ্যানিমেশনগুলো তো আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে পারেন, নিজেরাই ক্রিয়েট করবেন। আর যদি নাও করেন, আপনি এখানে দেখেন যে কোন টাইপের অ্যানিমেশন আপনি চাচ্ছেন, বিভিন্ন টাইপের হতে পারে, যে কোনো একটা আপনি চাইলে এখান থেকে কোডগুলো নিয়েও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি শেখাবো যে কিভাবে ইউজ করবেন সেটা আমি শেখাচ্ছি। তাহলে যে কোনো টাইমে আপনি দেখা যাচ্ছে ক্রিয়েট করতে গেলে সময় নষ্ট হবে, সময় যাবে, তার পরিবর্তে আপনি এখান থেকে কপি করে কোডগুলো কপি করে দ্রুত করে ফেলতে পারবেন। তো জাস্ট এই কাজটা করবেন যে এই লিঙ্কটাতে আগে যাবেন, এই ফাইলে গেলে কি হবে, এই CSS এর কোডগুলো এখানে সব মিনিফাইড হয়ে আছে। হ্যাঁ, তো এখান থেকে কপি করাটা অনেক ঝামেলা। তো আমরা কি করব, ডট মিনটা কেটে দেব, ডট মিন কেটে দিতে হবে, শুধু animate.css হবে। এই ফাইলে আমরা যাব, তাহলে এখানে কোডগুলো সব নিচে নিচে থাকবে ফাঁকা ফাঁকা হয়ে, এইখান থেকে খুব ইজিলি কোড কপি পেস্ট করতে পারবো আমরা। এবার ধরেন যে এইটা আমি এই অ্যানিমেশন চাচ্ছি না, এই ফাইলটার লিঙ্ক উঠিয়ে দিলাম। এগুলো আমি ক্লাস নেমগুলো আর কি ভিতর থেকে এগুলো আপাতত রিমুভ করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই, এখন রিমুভ করে দিলাম তিনটাই। ওকে, তাহলে কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন সেটা দেখাচ্ছি। যে প্রথমে এই যে এই কোডগুলো কপি করতে হবে, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে এই যে অ্যানিমেটেড
এটা হলো কমন ক্লাস, এটা থাকতে হবে। তো চাইলে আপনি এই ক্লাস নেমটা চেঞ্জ করে দিতে পারেন। এত বড় ক্লাস নেম হয়তো আমি চাচ্ছি না, আমি অ্যানিমেট ইট এই ক্লাস নেমটা দিলাম, দিয়ে এখানে সবগুলোতে অ্যাড করে দিচ্ছি, কারণ এই সবগুলোতে আমি অ্যানিমেশন সেট করব, দিলাম ওকে। তো এখানে কোডগুলো একটু পড়েন, দেখেন আমরা যে সব কোডগুলো করেছি ওই কোডগুলোই কিন্তু এখানে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে এই যে একই প্রপার্টি সেম প্রপার্টি কিন্তু দুইবার ইউজ করা আছে, তো এটা ইউজ করা দরকার নেই, এটা ওরা করে রেখেছে যেন পরে কাস্টমাইজ করা যায় কোডগুলো। এই জন্যই দেখা যাচ্ছে যে ওই যে আমরা তো দেখলাম কিভাবে কাস্টমাইজ করা যায়। যদি অ্যানিমেশন ডিউরেশন দেখা যাচ্ছে যে কমিয়ে দিলে অ্যানিমেশন ডিউরেশন, এটা কিন্তু সিএসএস এর ভেরিয়েবল, তো এইগুলো যেখানে যেখানে ইউজ করা আছে সেখানে সেখানে চেঞ্জ হয়ে যাবে, তাহলে আর এই যে ডিফল্ট যে ভ্যালু এটা এখানকার ভ্যালুটা ওভাররাইড করে দিবে। ওকে, তো যাই হোক, এটা আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এগুলো দরকার নেই। এবং এই দুইটা কোড লাইনও আমাদের এখানে দরকার নেই। আর এখানে ওয়েব কিট আছে, মানে এই যে কিছু সাফারি, ক্রোম, অপেরার কিছু ওল্ড ব্রাউজার আছে, সেসব ব্রাউজারে যেন এটা সাপোর্ট করে, এই জন্য ওয়েব কিট অ্যানিমেশন ডিউরেশন এটাও অ্যাড করা হয়েছে। এখানেও সেম কাহিনী। অ্যানিমেশন ফিল মোড এটা আমরা দেখেছিলাম ব্যাকওয়ার্ডস ফরওয়ার্ডস এই ভ্যালু দুটা, আর এই বোথ ভ্যালু হলো দুইটাতেই কাজ করবে। তো এবার আমরা সেভ করে যদি আমি রিলোড করি তাহলে কি হবে, রিলোড করি, এখন কি অ্যানিমেশন হবে? না, মোটেও হবে না, কারণ অ্যানিমেশন তো আমরা এখন তৈরিই করি নাই। ওকে, এখন এবার কোন অ্যানিমেশনটা আপনি সেট করতে চাচ্ছেন, ধরেন ফেড ইন ডাউন কিংবা ফেড ইন আপ, এই অ্যানিমেশনটা আপনি সেট করবেন। তো এই ক্লাস নেমটা কপি করে নেন, নিয়ে এখানে যান, গিয়ে এটা এখান থেকে সার্চ করতে হবে এই ক্লাস নেম ধরে, কন্ট্রোল ধরে এফ, তারপরে ক্লাস নেমটা আমি পেস্ট করে দিলাম। এই যে এই ক্লাস নেমের এই কোডগুলোর এখান থেকে শুরু করে উপরের দিকে যাবেন, এই যে কি ফ্রেমস ফেড ইন আপ, তারপরে ওয়েব কিট ফ্রেমস ফেড ইন আপ, এই পর্যন্ত কপি করতে হবে। কপি করে এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি জাস্ট একটু কোডগুলো ডান দিকে সরিয়ে নিয়ে যাই। এই যে দেখেন সেম কোড দুইবার ইউজ করা, কারণ আমি আগেই বলেছি যে ওই যে ক্রোম, তারপরে অপেরা, সাফারি, ওল্ড কিছু ব্রাউজার আছে, সেই ব্রাউজারে এই কিওয়ার্ডটা না দিলে সাপোর্ট করবে না, এই জন্য ডাবল করে এখানে করা হয়েছে। তো এই যে ফেড ইন আপ অ্যানিমেশনের নাম, তো এই একটা ক্লাস নেম ধরে এখানে এই যে অ্যানিমেশন নেম ফেড ইন আপ ইউজ করা হয়েছে। তো চাইলে এই ক্লাস নেমে আমরা চেঞ্জ করে দিতে পারি, এখানে ডাবল আন্ডারস্কোর আছে, ধরেন আমি একটা রাখলাম। ওকে, আপনি আপনার মতো ক্লাস নেম দিতে পারেন, জাস্ট এই ক্লাস নেমটা এখন যেখানে যেখানে চান সেখানে সেখানে ইউজ করেন। এই যে ইউজ করলাম, তারপরে আমি এখানে রিলোড করছি, দেখেন এই যে অ্যানিমেশন হচ্ছে। ওকে, তারপরে ধরেন আমি এই যে ফ্ল্যাশ এটা আমি চাচ্ছি, তো আবার এই ক্লাস নেমটা আমি কপি করবো এখান থেকে, আবার এখানে কন্ট্রোল এফ, ক্লাস নেমটা সার্চ করি, আবার এখান থেকে উপরের দিকে যাই, এই যে এই পর্যন্ত কোড কপি করেন, কপি করে এখানে এসে আবার পেস্ট করেন। আচ্ছা, তারপরে যে ক্লাস নেমটা এটা আমি একটা আন্ডারস্কোর রাখছি, এবার ধরেন আমি এইটাই এখানে চাচ্ছি, এই অ্যানিমেশনটা এটাতে চাচ্ছি, রিলোড করি, এই যে দেখেন এটা ফ্ল্যাশ হচ্ছে। আবার এটা ধরেন ফেড ইন ডাউন আপনি চাচ্ছেন, ফেড ইন ডাউন, এই যে ফেড ইন ডাউন এই ক্লাস নেমটা আমি কপি করলাম, আবার এখানে কন্ট্রোল এফ সার্চ করলাম, একেবারে এখান থেকে কোডগুলো কপি করে এই যে এই পর্যন্ত কপি করেন, কপি করে আবার এটা পেস্ট করেন, তারপরে ক্লাস নেমটা ধরেন আমি আবার এখানে একটা আন্ডারস্কোর দিচ্ছি, নিচের এটাতে আমি এই অ্যানিমেশনটা চাচ্ছি, সেভ করলাম, রিলোড করি, এই যে তিন রকম অ্যানিমেশন হচ্ছে। দেখেন আমি যদি এতগুলো কোড যদি আমি নিজে নিজে এখন তৈরি করতে যেতাম, আমার মনে করেন আধা ঘন্টার উপরে সময় লেগে যেত, কিংবা 1 ঘন্টাও লেগে যেত, কিন্তু আমি এই সেম কাজটা এদের কোডগুলো কপি করে 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিলাম, এবং এখানে 3 রকমের অ্যানিমেশন আমি সেট করলাম। ঠিক আছে, তো চলেন এবার আমরা অ্যানিমেশন প্রজেক্ট অ্যাপ্লাই করে ফেলে, যদি এই সাইটটা যদি রিলোড করি তাহলে দেখবেন যে এই যে এখানে কিন্তু অ্যানিমেশন হচ্ছে, তো এই জায়গায় এগুলো অ্যানিমেশন হবে। তো চলেন আমরা সেট করে ফেলি। কল টু অ্যাকশন, এই ফাইলটা আমার ওপেন করা লাগবে, কারণ ওই সেকশনটার ডিজাইন এখানে করা হয়েছে। তো এই ফাইলটা আমি আবার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, এরপর রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এবার এখানে আমি অ্যানিমেশনগুলো করে ফেলবো, আমি চাচ্ছি শুধুমাত্র
ফেড ইন আপ এই অ্যানিমেশনটা সেট করতে। তো এখান থেকে আমি ফেড ইন আপের এই পর্যন্ত কোড কপি করলাম, কপি করে আমি একেবারে নিচের দিকে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন কি করতে হবে, এখানে ক্লাস নেমগুলো দিয়ে দিতে হবে, তাই না? ক্লাস নেম কি হবে, প্রথমে আমাদের অবশ্যই অ্যানিমেট ইট এটা দিতে হবে, অ্যানিমেট ইট, তারপরে এই যে এই ক্লাস নেমটা দিতে হবে, তাহলেই হবে। দিলাম, এবার সেভ করে রিলোড করে দেখি, এই যে দেখেন অ্যানিমেশন হচ্ছে। তারপরে তিনটাতে অ্যানিমেশন হবে, তো আমি এখানেও দিলাম, এখানেও দিলাম, তিনটাতে অ্যানিমেশন হবে। আচ্ছা, এখানে অলরেডি ক্লাস অ্যাট্রিবিউট আছে, ডাবল করে দেওয়া যাবে না। ক্লাস অ্যাট্রিবিউট যেটা আছে তার ভিতরে ক্লাস নেম দুইটা দিয়ে দিতে হবে। তারপরে আমি রিলোড করছি, দেখবেন তিনটা অ্যানিমেশন হবে, যে দেখেন তিনটা অ্যানিমেশন হচ্ছে। কিন্তু আপনি যদি এখানে খেয়াল করেন যে এই অ্যানিমেশন তিনটা কিন্তু পরপর হচ্ছে, আগে এটা, তারপর এটা, তারপর এটা, কিন্তু এটা এখানে হচ্ছে একসাথে। একসাথে হবে না, তো এটা করার জন্য আমাদের অ্যানিমেশন ডিলে সেট করে দিতে হবে। এটাতে কোনো ডিলে আমি সেট করব না, এটাতে করব এবং এটাতে করব, যেন এটা আগে অ্যানিমেট হয়, তারপর এটা, তারপর এটা। তো এটার জন্য আমরা আলাদা ক্লাস নেম নিয়ে নিতে পারি, এইভাবে করতে পারি। এবং আমরা এখানে ইনলাইন স্টাইল অ্যাড করে দিতে পারি, যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে আমাদের কি করতে হবে, জাস্ট অ্যানিমেশন ডিলে এই প্রপার্টিটা অ্যাড করতে হবে। অ্যানিমেশন ডিলে এখানে ধরেন সেকেন্ডে ইউজ করতে হবে, আমি 0.3s এটা দিয়ে দিলাম, তাহলে আগে এটা অ্যানিমেট হবে, তারপরে এটা। ওকে, তো রিলোড করে দেখি, এই যে দেখেন আগে এটা, তারপরে এটা। ওকে, তারপরে নিচে এই কোডটুকু কপি করে আমি এখানে পেস্ট করে দিই, এটারও আমি ডিলে টাইমটা বাড়িয়ে দিয়ে 0.6s দিলাম, রিলোড করে এই যে দেখেন। আচ্ছা, বাটনটা বেশি ডিলে হচ্ছে, আমি 0.5s করে দিলাম, রিলোড করে এই যে দেখেন কত সুন্দরভাবে তিনটা পরপর অ্যানিমেশন হচ্ছে। তো হয়ে গেল, দেখেন কত ইজি। তো এরকম শুধু এটাই না, আপনি যে কোনো টাইপের অ্যানিমেশন ইউজ করতে পারবেন। ধরেন আপনি দুই রকম অ্যানিমেশন আপনার প্রজেক্টে করতে যাচ্ছেন, তাহলে কোডগুলো কপি করে নিয়ে এসে এইভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে আপনিও যে কল টু অ্যাকশন এই সেকশনটা যেখানে ডিজাইন করেছেন সেই ফাইলটা ওপেন করেন, করে অ্যানিমেশনগুলো সেট করে ফেলেন।